এই ভিডিওটা মূলত শিক্ষকদের জন্য, যদি আরো স্পেসিফিক ভাবে বলি, শিক্ষকদের বই পড়া সংক্রান্ত। খুবই দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে বই পড়েন এরকম শিক্ষক পাওয়া খুবই বিরল, যার পরিণতিতে আমাদের শিক্ষার্থীরাও বাহিরের বই পড়েন না। সো আজকের ভিডিওতে আমি আসলে একটা বই রিকমেন্ড করব, যেই বইটা দ্বারা বই পড়া শুরু করা যেতে পারে, এবং এই বইটা এত চমৎকার যে আপনি আসলে মজা পাবেন, এবং এরপরে কি হচ্ছে আপনি সেটা পড়তে যাবেন। একটা অভ্যাস গঠনে আপনাকে সাহায্য করবে। বইটা হচ্ছে এটা, যদ্যপি আমার গুরু, লিখেছেন আহমদ ছফা। মূলত আহমদ ছফা এখানে শিক্ষার্থী এবং তার টিচার প্রফেসর আব্দুর রাজ্জাক সম্পর্কে লিখেছেন, এবং একজন শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। এবং এই বইয়ে যদি আমি একটা লাইন আপনাকে পড়ে শোনাই, আপনাকে ভালো লাগতে পারে। সেটা হচ্ছে, মাতৃস্তনের শিশুদের যেমন অধিকার, শিক্ষকদের স্নেহের উপরও ছাত্রদের সেরকম অধিকার থাকা উচিত। সেই স্নেহ আমি শিক্ষকদের কাছ থেকে পাইনি। তার পরিণতি এই হলো যে আমি বাংলা বিভাগ ছেড়ে দিয়ে এবং প্রাইভেট প্রার্থী হিসাবে পরীক্ষা দিয়ে বিএ পাস করলাম। আহমদ ছফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন এবং তৃতীয় বর্ষের পর তিনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি, একটু অনুপ্রেরণার অভাবে। যাই হোক, আমি আসলে শিক্ষকদেরকে উদারত আহ্বান জানাবো, দয়া করে আপনারা বই পড়া শুরু করুন, এবং আপনি এই বইটা দ্বারা শুরু করতে পারেন, এবং খুবই একটা ভালো বই। এবং আমার জীবনে খুব ভালো বইগুলোর মধ্যে এই বইটা, যেখান থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি, এবং তার সাথে হচ্ছে মজা পেয়েছি, পড়ে মজা পেয়েছি যে এত চমৎকার ভাবে একটা বই হতে পারে। এবং এখানে আরো অনেক জ্ঞানীগুণী মানুষের কথাবার্তা আছে, আলোচনা আছে। তাই আমি আসলে আপনাদের আমাদের সম্মানিত শিক্ষক সমাজকে উদারত আহ্বান জানাবো যে আপনারা দয়া করে বই পড়া শুরু করুন, যার ফলে আমাদের শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। আপনারা শিক্ষার্থীদের যখন বলবেন যে বই পড়ো, তারাও বই পড়বে আশা করা যায়, এবং আমরা একটা সুন্দর প্রজন্ম, বই পড়ার প্রজন্ম আমরা পাবো ইনশাআল্লাহ।